30টা সাংসদ রয়েছে, আবার রাজ্যসভার রয়েছে, তারপরেও হাত উঠিয়ে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গেছে, ভয়ে সব পালিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। টিকার নিয়ে রিগিং ছাপ্পা হতো, এখন মানুষ জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। একদিন ওরা বুলডোজার চালিয়েছিল ফলতাতে, আমরা দেখেছি 21-এর পর কিভাবে ভাঙচুর করেছিল, কিভাবে তারা লুটপাট করেছিল। এখন মানুষ সামনে দাঁড়িয়ে গেছে এবং ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার পুনর্নির্বাচন ফলতায় রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা সমর্থনে রোড শো। রোড শোর আগে ফলতায় বানেশ্বরে শিব মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই রোড শো করেন ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনন্দন জানান জননায়ক গণতান্ত্রিক বিপ্লবী প্রধান কারিগর মানুষের দেখা শব্দ। যেখানে বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। ফলতা থেকে পালালেন জাহাঙ্গীর খান। না না ভোট দিতে পারতাম, ভোট একদম না। পুরো টার্গেট করে রেখেছিল আমাদের, যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। আগে গতবার দিতে পারে, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে মানে দাঁড়িয়ে থাকতো না, ভোট দিতে পারতাম না। আমার ওই তো আমরা ভোট দিতে যাবো, আমাদেরকে বলে তোমাদের ভোট দিতে হবে না, কি হয়তো পেছনে দাঁড়িয়ে আছি, দেখে দেখে ভোট দেওয়া হবে, দেখবে আমরা কাতে ভোট দিচ্ছি, কিসে ভোট দিচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকতো, ভোট দিচ্ছে না, দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। ভোট এখানে ভোট দিতে দিত না, পাশে দাঁড়িয়ে থাকতো প্রার্থীরা। আর বিজেপিকে ভোট দিলে কোয়ালিফাই করে রেখে দিত, তাদেরকে গিয়ে মারধর করতো, মারধর হতো, বাড়ি দেখে নেবো পরে দেখে নেবো, এরম করতো। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? সালের কথা বলছি। না না ভোট দিতে পারিনি। বোদামে দাও বলে নিজেরাই দিয়ে দিত। কারা? তৃণমূলের প্রার্থীর লোকেরা বলতো যে এইটাই দিয়ে দাও। কোন দলের তারা? কোন দলের? তৃণমূলের লোকেরা। থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। 10 বছর ভোট দিতে দেয়নি, 10 বছর ধরে ভোট দেন না। পঞ্চায়েত ভোট তাদের মতো দিতে হবে। বিজেপি করে আমাদের ভোট দিতে না, ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমাজ ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। জাহাঙ্গীর খান তিনি বলছেন যে ফলতায় তিনি শান্তি চান এবং ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু দেখা যাচ্ছে যেখানে বৃহস্পতিবার অর্থাৎ একদিন বাদেই ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং তিনি ফলতা থেকে পালালেন। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাবার পরে যেহেতু এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাহাঙ্গীর খান, তাই প্রার্থীপদ প্রত্যাহার না করায় ইভিএমে তার নাম থাকবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্পপোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছেন। তো যারা বাজে বেশি, যারা বলে বেশি কথা বলে, যে কলসি বাজে বেশি সে কলসি শূন্যই হয়। তো এই সমস্ত বাজে বকা লোকেদেরকে নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না। এবং যদি সে লড়াই করত, এখন যদিও নাম উইথড্র করার কোনো জায়গা নেই আইনত বা লিগালি ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে, এই যে লোকসভা ভোটে 1,60,000 না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার টোটাল জয়ের মার্জিন, রেকর্ড মার্জিন হয়েছিল পশ্চিমবঙ্গের 7 লক্ষের উপরে। তো সেগুলো তো ধরা পড়ে যাবে যে পুরোটাই ফুলিয়ে ফানুস বানানো রেজাল্ট ছিল। তার ভয়ে হয়তো পালিয়ে গেছে, আর ও করবেই বা কি, কাউকে দেখা যাচ্ছে না ওর সাথে। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে একেবারে কন্ট্রাক্টররা তারা কিন্তু জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই জাহাঙ্গীর খানের অফিসের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, স্লোগান দেখাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এভাবেই, বিক্ষোভ দেখাচ্ছেন এভাবে যে জাহাঙ্গীর খান সে কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ, জাহাঙ্গীর খান যেহেতু পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন এবং জেলা পরিষদের সেই কর্মাধ্যক্ষ থাকার দরুন তার কাছ থেকে কোনো কাজ পেতে গেলে এখানে অভিযোগ এই যে জাহাঙ্গীর খানের পিএ প্রবীর হাজরার মাধ্যমে কাটমানি প্রদান না করলে আমাদের টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হতো না এবং কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করা হতো। এই কাটমানির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, এই টাকা ক্যামাক স্ট্রিটে পাঠানো হতো, তেমনটাও কিন্তু অভিযোগে লেখা রয়েছে। ঠিক এভাবেই কিন্তু পোস্টার দেওয়া হয়েছে এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে, জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই অফিসের ঘরের সামনে। আমরা সরাসরি কথা বলবো এখানকার কন্ট্রাক্টরদের সঙ্গে। আপনারা তো কন্ট্রাক্টর, প্রত্যেকে কন্ট্রাক্টর, আপনার নাম কি? আমার নাম নিমাই নস্কর। আপনারা এই যে জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে জেলা পরিষদের অফিস, উনি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার অফিসের সামনে আপনারা পোস্টার দিলেন। এই পোস্টারে মূলত কি উল্লেখ করতে চেয়েছেন এবং আপনারা কি অভিযোগ করছেন? আমাদের দীর্ঘদিন 7 বছর ধরে 7% থেকে 10% টাকা কার্ড মানি দিতে হয় প্রবীর হাজরার কাছে জমা করলে। তার প্রবীর হাজরা জাহাঙ্গীর খানের পিএ, জাহাঙ্গীর খানের পিএর কাছে প্রবীর হাজরাকে জমা দিলে তারপরে আমাদের কাজ এন্ট্রি হবে। হতে পারে না হতে পারে, আবার বলবে পরের বারে টাকা দেওয়ার পরেও। 7 বছর ধরে দুটো একটা কাজ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে নিয়েছে, কোটি কোটি টাকা। এবং একটা এনআইটি 7টা 8টা 10টা 20টা করে কাজ বাড়ায়, দেখা যাচ্ছে 50 লাখ 60 লাখ 1 কোটি, সবার 7%, আবার কন্ট্রাক্টরের কাছে 2% বেশি নেয়, তার কাজটা আমার কাজটা তার দিয়ে দেবে, এই সব প্রবীর হাজরা করতেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। জাহাঙ্গীর খান যে টাকা নিয়েছে এবং কাটমানি হিসাবে 10% এবং 7%, আবার আমার কাজ আবার নিয়ে কারোর 12% নিয়ে কাজ দিয়েছে এবং টাকা নিয়ে অনেক সময় কাজ দেয়নি, পরের এনআইটি দেবো, পরের বছর দেবো, এইভাবে আমাদের হেনস্থা করে গেছে। একাধিক কন্ট্রাক্টর তারা যারা রয়েছেন তারা যেটা স্পষ্টত বলছেন, তারা ইতিমধ্যেই আজকে জেলা পরিষদের অফিসের সামনে এসেছেন এবং এখানে কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের ঘরের সামনে জলজল করছে জাহাঙ্গীর খানের নাম, কর্মাধ্যক্ষ পূর্তকার্য এবং পরিবহন দপ্তর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষই জাহাঙ্গীর খান। সেই পূর্তের কাজকর্ম করতে গেলে এই যে কন্ট্রাক্টররা যারা রয়েছেন তারা বেশ কয়েকজন এসছেন ইতিমধ্যে, তাদেরকে রীতিমতো কোটি কোটি টাকা দিতে হতো, তাদেরকে বিভিন্ন পার্সেন্টেজে সেই টাকা দিতে হতো, তেমনটাই অভিযোগ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।